আর এবার নজর রাখবো বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি ছিল গতকাল। সেখানে অভিযোগ উঠে আসছে পূর্বস্থলীতে অন্তঃসত্ত্বাকে হেনস্থা করা হয়েছে। অন্তঃসত্ত্বাকে হেনস্থার অভিযোগ বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে। ছবিটা দেখাবো আপনাদের। একেবারে গাড়ি আটকে হেনস্থার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের। গাড়ি করে বাড়ি ফিরছিলেন নবপল্লীর অন্তঃসত্ত্বার, গাড়ি আটকে হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্তঃসত্ত্বাকে হেনস্থার প্রতিবাদ তৃণমূলের তরফ থেকে। গতকালের এই ঘটনা পূর্বস্থলীতে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি, আর সেখানেই রীতিমতো এইভাবে গাড়ি আটকে অন্তঃসত্ত্বাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। নবকুমার রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত নবকুমার জানাতে পারবেন। নবকুমার, ঠিক কি ঘটেছিল? ছবিতে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো গাড়ি আটকে দেওয়া হয়েছে। দেখো সোনিয়া, গতকাল এক অন্তঃসত্ত্বা তার গাড়ি নিয়ে সে ডাক্তার দেখিয়ে সে বাড়ি ফিরছিল। নবপল্লীতে তার বাড়ি, সেখানে বিদ্যানগর STK রোডের ওপর বিদ্যানগর মোড়ে তার গাড়ি আটকে দেয় বিজেপি সমর্থকরা। কারণ তারা যখন চাক্কা জাম কর্মসূচি তারা চালাচ্ছিল, সেই সময় বারবার অনুরোধ করে ড্রাইভার যে তাদেরকে ছেড়ে দিতে, অন্তঃসত্ত্বা মহিলা শরীরটা ভালো নয় সেই হিসেবে তাকে অন্তত ছেড়ে দেওয়া হোক, কিন্তু তারা মানেনি এবং তারা রীতিমতন তাকে উচ্চ স্তরে গালিগালাজ করতে থাকে এবং তাদের অভিযোগ হচ্ছে তাদের জুতো পেটা করে এবং গাড়ির মধ্যে গাড়িটাও ভেঙে দেয় এবং কিছুটা অংশ। এবং এই পরবর্তীকালে যে ড্রাইভার সঞ্জীব ভদ্র, তিনি গিয়ে নাদনঘাট থানায় 5 জন বিজেপি নেতার বিরুদ্ধে এবং কর্মীর বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এলাকার বিধায়ক স্বপন দেবনাথ তৃণমূলের, তিনি বড় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে সেই বিষয়টি দিয়ে প্রতিবাদের সুর চড়াও করেন যে এইভাবে হেনস্থা করেছে বিজেপি। সোনিয়া, বেশ। আমি কালনা থেকে আসছিলাম ডাক্তার দেখিয়ে আমার বাড়িতে। তখন ওরা রাস্তায় পথ অবরোধ করে দিয়ে বলছিল যেতে দেবো না, প্রেগনেন্ট হয়েছেন তো তাতে কি হয়েছে, তাও যেতে দেবো না। এই করে আমার উপর ওরা অকথ্য গালাগালি করে, বাজে বাজে কথা ইয়ে করে, জুতো দিয়ে গাড়িতে পিটায়, দিয়ে আমি জানলাটা বন্ধ করে দিয়েছি। কোন পার্টি ছিল অবরোধটা? বিজেপি। একজন মহিলা, সে প্রেগনেন্ট, এবং যারা আন্দোলন করছে তারা একজন মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য বা তার জন্য আন্দোলন করছে, কিন্তু একজন মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দেবো বলে সেই আন্দোলনে আরেকজন মহিলাকে অপদস্থ করা হচ্ছে, একজন প্রেগনেন্ট মহিলাকে আঘাত করা হচ্ছে, তাকে গালিগালাজ করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। আর এই হেনস্থার ঘটনার প্রতিবাদে তৃণমূলের পথসভা, একেবারে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে সেই হেনস্থার ছবি দেখানো হয়। যদিও এই গোটা ঘটনাকেই অস্বীকার করেছে বিজেপি। অকথ্য ভাষায় গালাগালাজ আমরা কেউ করিনি বলে উনি গর্ভবতী মহিলা। আমি বললাম গর্ভবতী মহিলা তো অসুবিধা কি আছে, গর্ভবতী মহিলা তো এরকম আরো অনেকেই থাকতে পারে, একটু দাঁড়াও এখনই শেষ হয়ে যাবে। আমাকে রুখে এসছে যখন, তখন আমাদের সমস্ত কর্মী সমর্থকরা তার প্রতিবাদ করেছে। ওই গাড়ির ড্রাইভার, এর মধ্যে গাড়ির বনেটে কেউ থাপড় টাপড় মেরেছে, কিন্তু কাঁচ মাছ ভেঙেছে এসব কখনো দেখিনি। ওর গাড়ির কাঁচ আগে থেকেই ভাঙা ছিল, হালকা একটা ক্র্যাক ছিল। ওকে কেউ মারেওনি, ধরেওনি, কিছুই করেনি। ওকে আমরা জায়গায় করে দিচ্ছিলাম, কিন্তু তরসই ছিল না অত বড় অবরোধের মধ্যে।